নমস্কার, আমি চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ থেকে বলছি। ডিরেক্টর ডাক্তার অজিত শুভ্র মুখোপাধ্যায়। আমাদের একাডেমিক প্রোগ্রামের আজকে পাইকা টাইপের প্রোগ্রাম, হ্যাবিট ফরমেশন প্রোগ্রামের আজকে আরেকটা পার্ট আলোচনা হবে। এটাকে আমাদের ভাষায় বলা হয় ট্রাইকোটিলোম্যানিয়া বা চুল টানার অভ্যাস। হঠাৎ দেখবেন কিছু কিছু বাচ্চা, পার্টিকুলারলি 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, এই যে ফেজটা, যখন বাচ্চাগুলো ক্লাস 5, 6, 7, 8 পড়ছে, ছেলে অথবা মেয়েদের বেশি হয়, হঠাৎ দেখবেন চুলগুলো বিভিন্ন জায়গায় জায়গায় উঠে যাচ্ছে। দুম করে ডাক্তারবাবুদের কাছে এলে, আমাদের কাছে এলে আমরা এটা কনফিউজড হয়ে যায়। অনেক ধরনের চুল ওঠার রোগ আছে। টিনিয়া এক ধরনের দাগ টাইপের রোগ আছে, টিনিয়া আমরা ক্যাপিটিস বলি। এছাড়া একটা আছে অ্যালোপেসিয়া এরিয়েটা, মাঝে মাঝে চুল এরকম পড়ে যেতে পারে বিভিন্ন এন্ডোজেনাস রোগের কারণে, বিভিন্ন ওষুধের কারণে। কিন্তু এগুলো ছাড়াও একটা কন্ডিশন আছে, নিজের অজান্তে কোনো বাচ্চা কন্টিনিউয়াস এত চুল তোলে যে জায়গাগুলো পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, ভ্যাকেন্ট হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। দেখলে মনে হবে যেন আমাদের দেশের ভাষায় বলে টাক হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগে। সোশ্যাল একটা স্টিগমা আসে, তার ইগোতে প্রবলেম আসে, বাড়িতে ঘরের লোকের মধ্যে মন খারাপ হয়ে যায়। কিন্তু এর যে ট্রিটমেন্ট প্রসিজিওর, যে অনেকে অনেক চুল ওঠা, চুল গজানোর জন্য মলম বা ওষুধ টাইপের দেয়, অয়েনমেন্ট টাইপের দেওয়া হয়, এই ক্ষেত্রে এগুলোর কোনো কাজ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে, এর আরও এক স্টেপ এগিয়ে অনেকে ইন্ট্রাডার্মাল স্টেরয়েড ইঞ্জেকশন করে, এই ক্ষেত্রে এরও কোনো কাজ নেই। অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ দেওয়া হয়, এরও কোনো রোল এখানে নেই। ট্রাইকোটিলোম্যানিয়া একটা মানসিক ফেজ, মনের একটা অবস্থাতে এই ব্যাধিটা আসে। পার্টিকুলার কোনো পড়াশোনাতে ভয়ের জন্য, কোনো একটা বিষয়ে অ্যাভারশন, তার মন দিতে ভালো লাগছে না, নিজের অজান্তে অবচেতন মনে তার চিন্তাটা হয় এবং অজান্তে কখন চুলগুলো তুলে ফেলছে সে নিজেও জানে না। দিস ইজ ট্রাইকোটিলোম্যানিয়া। এই ক্ষেত্রে তার প্রপার কাউন্সেলিং দরকার, যাতে সে ভয়টা থেকে এড়াতে পারে বা ভয়টা থেকে সে উত্তীর্ণ হতে পারে, সেই সিচুয়েশানটা থেকে সে উত্তীর্ণ হতে পারে। এটার জন্য গুড কাউন্সিলার লাগবে এবং একটু আধটু হয়তো মানসিক রোগের ওষুধও লাগতে পারে। সেটার জন্য আমরা রয়েছি চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ, আপনাদের বন্ধু। আপনার এই ফোন নাম্বার দেওয়া রইল, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রু দিয়ে বা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন, আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন, আমরা চেষ্টা করব এর উত্তর দিতে। থ্যাংক ইউ।